সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত দেশ বিদেশের দর্শক ও শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে মারহাবা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় সলাত ও তাসবিহ এর ওয়াক্ত সমূহ। সম্মানিত উপস্থিতি, আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কৌশন আছে, ছোট্ট প্রিকশন আছে। সেটা হচ্ছে এই ভিডিওটি কাদের জন্য উপকারী হবে না সেইটা আমরা এক নজর দেখে নিই। যাদের জন্য উপকারী হবে না, যারা কোরআনকে একমাত্র বিধান ও আমলের উৎস মনে করে না, যারা সালামুল্লাহ মুহাম্মদের অনুসরণে কোরআন ভিত্তিক ইমানের ঘোষণা দেয় না। আগে ইমান, পরে হচ্ছে আমল। এখন কেউ যদি ইমানের ঘোষণাই না দিয়ে বলে যে সলাৎ কিভাবে হবে, সলাৎ তো নাই, তাহলে তো হবে না। তারপর যারা সদ লাম ওয়াও রুট লেটারের সলাৎ শব্দটিকে ওয়াসদ লাম রুট লেটারের ওয়াসলাহ বা যোগাযোগ নাম দিয়ে সলাতের অর্থের বিকৃতি ঘটিয়েছে, অথচ দুইটি শব্দের রুট লেটারই ভিন্ন। ওয়াসলাহ শব্দের অর্থ সংযোগ বা যোগাযোগ। এই শব্দকে সলাৎ শব্দের মাঝখানে রিপ্লেস করে মানুষকে বোকা বানিয়ে চলছে একদল। তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে না। 4 নাম্বার, যারা সলাৎ অর্থ ভালো কাজ মনে করে, অথচ কোরআনে কোথাও সলাৎ অর্থ ভালো কাজ বলা হয়নি। আপনি 22-77 দেখুন, সূরা হজ 22-77 দেখুন, এবং সূরা বাকারা 2-277 দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সলাৎ কায়েম করো এবং ভালো কাজ করো। আবার অপর আয়াতে বলছেন তোমরা রুকু সিজদা করো এবং ভালো কাজ করো। ভালো কাজ করবেন আলাদা বিষয়, রুকু সিজদা সম্পূর্ণ আলাদা বিষয়। এবার যারা সলাৎ সম্পর্কিত আয়াতগুলোতে ঈমান আনে না, তাদের জন্য এই ভিডিও কোনো কাজে আসবে না। কোরআনে সব বিধান ও আমল বিস্তারিত বর্ণনা থাকার পরও যারা কোরআনে কিছুই খুঁজে পায় না, তাদের জন্য এই ভিডিও কোনো কাজে আসবে না। যারা কোরআন বহির্ভূত মিথ্যা বানোয়াট মিরাজের গল্পের মাধ্যমে সলাতের ওয়াক্ত পাওয়া বিশ্বাস করে, তাদের জন্য এই ভিডিও কোনো উপকারী হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এবার বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। 24 ঘন্টার পুরো সময়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি প্রধান ভাগে ভাগ করেছেন, রাত এবং দিন। সূরা আল হজ আয়াত নাম্বার 61, 22 নম্বর সূরার 61 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিআন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। নিশ্চয়ই আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। সূরা লুকমান 31 নম্বর সূরার 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। তুমি কি দেখোনি যে আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। ওয়াসাক্খারা শামসা ওয়াল কমার, আর তিনি সূর্য ও চাঁদকে নিয়োজিত করেছেন। এই যে দিন রাতের আবর্তন, এই দিন রাতের আবর্তনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূর্য এবং চাঁদকে আল্লাহ নিয়োজিত করেছেন এই কাজে। আর আল্লাহ এর পরেই বলছেন কুল্লুন ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা, প্রত্যেকেই চলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। তাহলে যাকে যেই কাজে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব কিন্তু সবাই পালন করছে। আর আমাদের কাছে বিধান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে সলাতের কথা বলছেন। সবাই অনেকেই বলে যে আনুষ্ঠানিক সলাতের কথা কোরআনে কোথাও নাই। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতেই বলছেন ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খবীর, নিশ্চয়ই তোমরা যে আমল করো তার ব্যাপারে আল্লাহ সম্পূর্ণ খবর রাখেন। খবীর, খবর রাখেন। তারপর আমরা দেখি এবার 24 ঘন্টা দিন রাতের আবর্তনে মুত্তাকিদের জন্য রয়েছে নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি কি বুঝিয়েছেন? মুত্তাকিদের জন্য দিন রাতের 24 ঘন্টার যে আবর্তন, এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে। আমরা দেখি সেই আয়াতগুলো কি কি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে অনেকগুলো আয়াত দিয়েছেন। তার মধ্যে আমরা কয়েকটি আয়াত উল্লেখ করছি। সূরা ইউনুস 10 নম্বর সূরার 6 নম্বর আয়াত, সূরা আল বাকারাহ 2 নম্বর সূরার 164 নম্বর আয়াত, সূরা জাসিয়া 45 নম্বর সূরার 3, 4, 5 নম্বর আয়াত, সূরা আন-নূর 24 নম্বর সূরার 44 নম্বর আয়াত, সূরা আল ইমরান 3 নম্বর সূরার 190 নম্বর আয়াত। আমরা যদি এই সূরাগুলো দেখি, 10-6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই রাত ও দিবসের বিবর্তনে এবং আসমানসমূহ জমিনে যা আল্লাহ সৃষ্টি করেছেন তাতে বহু নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ মুত্তাকিদের জন্য এই রাত ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2-164 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই আসমানসমূহ জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে রয়েছে নিদর্শন সমূহ এমন কওমের জন্য যারা বিবেকবান। মুত্তাকিরাই আসলে বিবেকবান, সজাগ, সচেতন, সতর্ক আল্লাহর আয়াতের ব্যাপারে। সূরা জাসিয়া 45 নম্বর সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, আর রাত ও দিনের পরিবর্তনে সেই কওমের জন্য নিদর্শনাবলী রয়েছে যারা বোঝে। সূরা আন-নূর 24-44 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ দিন ও রাতের আবর্তন ঘটান, নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে। সূরা আলে ইমরান 3-190 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নিদর্শন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেভাবে এই 24 ঘন্টার বিভিন্ন ভাগের নামকরণ করেছেন, সর্বপ্রথম আমরা এক নজর সেটা দেখে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ব্যাপারে বলেছেন, সূরা ইউনুস 10-67 নম্বর আয়াত, দিনকে করেছেন আলোকময়। হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা, তিনিই তোমাদের জন্য রাতকে দিয়েছেন প্রশান্তির জন্য আর দিনকে করেছেন আলোকময়, আলোক উজ্জ্বল। 92 নম্বর সূরা আল-লাইলের 1 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল লাইলি ইজা ইয়াগশা, কসম রাতের যখন তা ঢেকে দেয়। ঢেকে দেয় কি? অন্ধকারে ঢেকে যায়, ঢেকে দেয়। এবার আসুন, রাত ও দিনকে আল্লাহ অনেকগুলো অংশে ভাগ করেছেন। সেটা হচ্ছে ফজর, ভোর, দিনের প্রথম প্রান্ত। সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কথা উল্লেখ করেছেন। সূরা আল ইসরা 17 নম্বর সূরার 78 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কোরআন পাঠের কথা উল্লেখ করেছেন। সূরা আল ফাজর নামে একটা সূরাই আছে, 89 নম্বর সূরার 1 নম্বর আয়াত, শপথ ফজরের। তারপর সূরা আন-নূর 24 নম্বর সূরার 58 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সলাতের কথা উল্লেখ করেছেন। সূরা তাহা 20 নম্বর সূরার 130 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যোদয়ের পূর্বের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ এই যে ফজর, এই যে ভোর, এই সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এর বিপরীত দিকে সূর্য, একদিকে ফজর সূর্য উদয় হয়, আরেকদিকে সূর্য অস্ত যায়। অস্ত যাওয়ার পরের অংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিল বা সন্ধ্যা বা মাগরিব বা দিনের শেষ প্রান্ত হিসেবে উল্লেখ করেছেন। সূরা হুদ 11-114 নম্বর আয়াত দিনের দুই প্রান্ত ফজর ও মাগরিবকে উল্লেখ করেছেন। সূরা কাফ 18 নম্বর সূরার 86 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিব আর শামস শব্দটি উল্লেখ করে মাগরিবের সময়টুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেছেন, যেটা সূর্যাস্তের সময়, সূর্য অস্ত যাবার সময় মাগরিব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনশিকাক 84 নম্বর সূরার 16 নম্বর আয়াতে সন্ধ্যার লালিমার শপথ করেছেন, সন্ধ্যাকালীন লালিমার শপথ। সূরা আরাফ 7 নম্বর সূরার 205 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যার কথা উল্লেখ করেছেন। সূরা মরিয়ম 19 নম্বর সূরার 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল সন্ধ্যার বিষয়টি উল্লেখ করেছেন। তারপর আমরা যদি দেখি গুরুবি শামস, বিকেল বেলা বা অপরাহ্ন বা বিকেল বা আশিয়া বা আসর। সূরা রোম 30 নম্বর সূরার 18 নম্বর আয়াতে অপরাহ্নে ও জোহরের সময়ের কথা উল্লেখ করা হয়েছে। সূরা সদ 38 নম্বর সূরার 32 নম্বর আয়াতে সূর্য আড়ালে ঢেকে গেল, অর্থাৎ এই যে সূর্য আড়ালে ঢেকে গেল, সলাতের সময়টা চলে গেল। সালামুন আলা সুলাইমান সলাত আদায় করতে পারেননি দেখে তার খুব প্রিয় ঘোড়াগুলোকে তিনি হত্যা করে ফেললেন। সূরা তাহা 20 নম্বর সূরার 130 নম্বর আয়াতে গুরুবি শামস বা সূর্যাস্তের
পূর্বের সময়টুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সূরা কাফ 50-এর 39 নম্বর আয়াতে সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেছেন। এখানে আমাদের জন্য যদি গুরুত্বপূর্ণ না হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কুরআনুল হাকিমে এটা উপস্থাপন করতেন না। সূরা আসর 103 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আসর নামটি আছে এবং আসর নামে একটি সূরাই আছে। ফজর যেরকম নামে একটি সূরা আছে, সূরা আসর 103 নম্বর সূরা আসর নামে একটি সূরাই আছে। তারপর আমরা দেখি এই যে গুরুবে শামস যেই সময়ে শুরু হয়, ঠিক এর বিপরীত দিকে যদি আমরা রাতের দিকে তাকাই, ঠিক বিপরীত দিকে সেই সময় গসাকিল লাইল শুরু হয়, অর্থাৎ রাতের শেষাংশের সলাতের সময় শুরু হয়। ধীরে ধীরে তখন তারকারাজি অস্ত যেতে থাকে, অর্থাৎ আলোকিত হওয়া শুরু হতে থাকে, তারকাগুলো আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে। তো এই গসাকিল লাইল বা রাতের শেষাংশ বা আসহার, আমরা সাহর করি বা সাহর খাই রমজান মাসে, এই আসহার শব্দটি সূরা আল ইসরার 17-এর 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গসাকিল লাইল বা অন্ধকার রাত পর্যন্ত সময়টুকুকে উল্লেখ করেছেন। এখানে আমরা এই মুহূর্তে দেখছি সময়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টার সময়টিকে কিভাবে ভাগ ভাগ করেছেন আমাদের মুমিনদের জন্য, যারা মুসলিম, যারা আয়াত মেনে চলবে তাদের জন্য। সূরা আল ইমরান 3-এর 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহার বা শেষ রাতের কথা উল্লেখ করেছেন। সূরা আজ জারিয়াত 51 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহার বা শেষ রাতের কথা উল্লেখ করেছেন। সূরা আত-তুর 52 নম্বর সূরার 49 নম্বর আয়াতে নক্ষত্রের অস্ত যাবার পরের বিষয়টি উল্লেখ করেছেন। নক্ষত্রের অস্ত যাবার সময়ে আমাদেরকে আল্লাহর তাসবির কথা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা তারপরের সময়টুকু দেখছি দুলুকিস শামস বা দুপুর বা জোহর বা দ্বিতীয় প্রহর। সূরা আল ইসরা 17-এর 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য হেলে পড়ার সময় উল্লেখ করেছেন, অর্থাৎ জোহরের সময় শুরু, এই বিষয়টি উল্লেখ করেছেন। এখন যেই সময় ভিডিও রেকর্ড করছি, এই সময়ে দুপুর 12টার পরপরই জোহর শুরু হচ্ছে। আবার ফজর শুরু হচ্ছে 5টার কিছু সময় পর এবং শেষ হয়েছে 6:30টার দিকে, 6:30টার কিছু সময় আগে। আবার মাগরিব শুরু হয়েছে 5টার কিছু সময় পর। তো এইভাবে সময়গুলো জাস্ট দেখে নেবেন। সূরা আল ইসরা 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য হেলে পড়ার সময় উল্লেখ করেছেন। সূরা রুম 30 নম্বর সূরার 18 নম্বর আয়াতে অপরাহ্নে ও জোহরের সময়ে কথাটুকু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টুকুকে উল্লেখ করেছেন। সূরা তাহা 20 নম্বর সূরার 130 নম্বর আয়াতে দিনের প্রান্তসমূহের কথা উল্লেখ করেছেন। সূরা আন-নূরের 24 নম্বর সূরার 58 নম্বর আয়াতে দুপুরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবার আসি ঈশার সময় বা রাতের শুরুর অংশের সময়। সূরা আন-নূর 24-এর 58-তে ঈশার সলাতের বিষয়টি উল্লেখ করা হয়েছে। সূরা আল-লাইল 92-এর 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত অন্ধকারে ঢেকে যায় বলে শপথ করেছেন। এখানে রাত হতে হলে অন্ধকারে ঢেকে যেতে হবে। সন্ধ্যা কখনো রাত হয় না, আবার ফজরের অংশটুকু রাত হয় না। সন্ধ্যা হচ্ছে দিনের অংশ, ফজরের অংশটুকু দিনের অংশ। রাতের অংশ রাত শুরুর অংশ থেকে শুরু করে ঈশার সময় থেকে শুরু করে গসাকিল লাইলের শেষ পর্যন্ত, অর্থাৎ সাহরের শেষ পর্যন্ত। রাত হতে হলে অন্ধকারে ঢেকে যেতে হবে। সূরা হুদ 11-এর 114 নম্বর আয়াতে রাতের প্রথম অংশের কথা বলা হয়েছে, যেটা সূরা 24-এর 58-তে ঈশার সালাতের পরের কথা বলা হয়েছে। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 16 নম্বর আয়াতে রাতের প্রথম ভাগের কথা উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দেখি সমস্ত রাতটুকু, রাতের শুরুর অংশের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, রাতের শেষ অংশের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, রাতের সময়টুকুকেও ভাগ ভাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেছেন। 73 নম্বর সূরার 20-এ যে রাতের কিছু অংশ, রাতের 2/3 অথবা রাতের অর্ধেক সময় অথবা রাতের 1/3 আমরা আল্লাহর এই কোরআন তিলাওয়াতে, তারপর হচ্ছে সলাতে আমরা সময় কাটাই। ঘুম ও বিশ্রামের সময়ের কথা আল্লাহ উল্লেখ করেছেন সূরা নাবা
78 নম্বর সূরার 9 নম্বর আয়াতে, 11 নম্বর আয়াতে। সূরা ফুরকান 25 নম্বর সূরার 47 নম্বর আয়াতে রাত হলো আবরণ, ঘুম হলো বিশ্রাম। সূরা আল কাসাস 28 নম্বর সূরার 73 নম্বর আয়াতে রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্রামের সময় হিসেবে উল্লেখ করেছেন। বিপরীত দিকে ফজরের পর থেকে দুলুকি শামস পর্যন্ত অর্থাৎ দুপুর পর্যন্ত এই সময়টুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের কর্মব্যস্ত সময় হিসেবে উল্লেখ করেছেন। সূরা আল মুজাম্মিল 73 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার রয়েছে দিনের কর্মব্যস্ততা। সূরা নাবা 78 এর 11 নম্বর আয়াতে দিন হলো জীবিকা অর্জনের সময়। সূরা কাসাস 28 নম্বর সূরার 73 নম্বর আয়াতে দিন হলো অনুগ্রহ খোঁজার সময়। এই যে সময়টুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকারভাবে ভাগ ভাগ করে দিয়েছেন। এতক্ষণ আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দিনের 24 ঘন্টাকে ভাগ ভাগ করে উপস্থাপন করেছেন পবিত্র কোরআনুল হাকিমে। এবার আমরা দেখব সলাতের সময়গুলো, অর্থাৎ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে এইভাবে ভাগ ভাগ করে দিয়েছেন, এর মধ্যে কিভাবে সলাত, তাসবিহ, আল্লাহর স্মরণ, আল্লাহর নামসমূহের স্মরণ, আল্লাহর এই কোরআন তিলাওয়াত, এই ইবাদতগুলো, এই আমলগুলো কিভাবে করতে হবে সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, আমি যেভাবে শিক্ষা দিয়েছি, সেইভাবে তোমরা সলাত আদায় করো, সেভাবে তোমরা আল্লাহকে স্মরণ করো। আমরা দেখছি সলাত ও তাসবিহ এর ওয়াক্ত সমূহ। ফজরের সলাত, এই যে ফজর, যেটা আমরা একটু আগে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফজর শব্দটিকেই, ফজর সময়টুকুকেই আলাদা করে দেখিয়েছেন, অর্থাৎ দিনের প্রথম প্রান্তের সময়, সেই সময়ের জন্য যে সলাত। সূরা আন-নূরের 24 নম্বর সূরার 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর সলাতের পূর্বের আলোচনা করেছেন। সূরা হুদ 11 নম্বর সূরার 114 দিনের দুই প্রান্ত অর্থাৎ ফজরের সময়ে আল্লাহর স্মরণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সূরা তাহা 20 এর 130 নম্বর আয়াতে সূর্যোদয়ের পূর্বের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আমরা এটার বিস্তারিত দেখি। ফজরের সলাত ও তাসবিহ, সূরা আন-নূর 24 নম্বর সূরার 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাবলি সলাতিল ফজরে, ফজরের সলাতের পূর্বে, অর্থাৎ অনুমতি গ্রহণ করে ঢুকতে হবে। একটা হচ্ছে ফজরের সলাতের পূর্বে, এই সময়ে যেহেতু মানুষের যে বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই সময় সাধারণত তাদের পোশাকের ব্যাপারে তারা বেখেয়াল থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফজরের সলাতের পূর্বের বিষয়টি শব্দগুলো দিয়ে এখানে ফজরের সলাতকে উপস্থাপন করেছেন। তারপর ফজরের সলাত ও তাসবির ব্যাপারে 11 এর 114 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমিস সলাতা তরফা ইন নাহারি, তুমি সলাত কায়েম করো দিবসের দুই প্রান্তে। এই যে দিবসের দুই প্রান্তে, দিনের দুই প্রান্তে, ফজর এবং মাগরিব। আমরা ফজরেরটা দেখলাম। 20 নম্বর সূরা তাহার 130 নম্বর আয়াতে সূর্যোদয়ের পূর্বের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। এরা যা বলে তার উপর ধৈর্য ধারণ করো এবং তাসবিহ পাঠ করো তোমার রবের প্রশংসা বর্ণনার মাধ্যমে সূর্যোদয়ের পূর্বে। এবার দুলুকি শামস বা দুপুর, 2 নম্বর, দুপুরের ওয়াক্তসমূহ। দুপুরের ওয়াক্তের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 17 নম্বর সূরা 78, 30 নম্বর সূরা 18, 20 নম্বর সূরার 130 নম্বর আয়াতে। আমরা দেখি বিস্তারিত। আকিমিস সলাতা লিদুলুকি শামস, সূর্য হেলে পড়ার সময় থেকে সলাত কায়েম করো। সলাত কায়েম করো সূর্য হেলে যাওয়ার পর থেকে, অর্থাৎ এই যে দুপুরের সময় থেকে। তারপর জোহরের সময় তাসবিহ পাঠ, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আশিয়া ওয়াহিনা তুজহিরুন, অপরাহ্নে ও জোহরের সময়ে, অর্থাৎ গুরুবি শামস বা আসর এবং জোহরের সময়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30 নম্বর সূরা রুমের 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 নম্বর সূরার 130 নম্বর আয়াতে বলছেন, ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি, দিনের প্রান্তসমূহে সলাত আদায় করো। এই দ্বীপ্রহর একটা দিনের প্রান্ত সময়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুবি শামস বা বিকেল বা আশিয়া বা আসরের কথা উল্লেখ করেছেন 30 নম্বর সূরা রুমের 18 নম্বর, 38 নম্বর সূরা রুমের 32 নম্বর, 20 নম্বর সূরার 130 নম্বর, 50 নম্বর সূরা কফের 39 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আশিয়্যা ওয়া হিনা তুযহিরুন, তোমরা অপরাহ্নে অর্থাৎ আসরের সময়ে ও জোহরের সময়ে প্রশংসা করো। গুরুবি শামসের কথা বলা হয়েছে 38-এর 32-এ। এই জায়গায় দেখুন সালামুন আলাহ সুলাইমান তার এই উপহারপ্রাপ্ত ঘোড়াগুলোকে নিয়ে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে তিনি আসরের সময়টুকু সূর্য অস্ত যাওয়ার পূর্বের যেই সলাদটা, সেই ইবাদতটা, সেই আল্লাহর স্মরণটা সেটা ভুলে গিয়েছিলেন। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ হয়ে গেছে তখন তিনি এই যে ঐশ্বর্যপ্রেমে মগ্ন হয়ে পড়েছিলেন এর জন্য তিনি অনুতপ্ত হয়েছেন এবং সেই ঘোড়াগুলোকে তিনি পরবর্তীতে হত্যা করেন, পরের আয়াতেই আছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সূর্য আড়ালে ঢেকে যাওয়ার পরে একজন নবী কিভাবে তার ইবাদতে মশগুল হওয়া থেকে বিরত থাকার কারণে এ, মনে কষ্ট নিয়ে চলছেন। আর আমরা বলছি আল্লাহ সলাতের কথা বলেননি, সলাতের সময় উল্লেখ করেননি। সূরা তহা 20 নম্বর সূরার 130 নম্বর আয়াতে আপনি ভালো করে লক্ষ্য করুন, তাদাব্বর করুন, সবগুলো সময়ের কথাই চলে আসে 20 নম্বর সূরার 130 নম্বর আয়াতে। এই যে 50 নম্বর সূরা কফের 39 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ক্বাবলাল গুরুবি, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগে। 4 নম্বর সলাত আসিল, আসিল বা সন্ধ্যা বা মাগরিব বা দিনের শেষ প্রান্তের সলাত। সূরা হুদ 11-এর 114, সূরা ইনসান 76-এর 25, সূরা আল আহজাব 33-এর 42, সূরা আল ফাতহ 48-এর 9 নম্বর আয়াতগুলো আমরা একটু বিস্তারিত দেখি। সূরা হুদ 11-এর 114, এই আয়াতটি দিয়ে কয়েকটি সলাতকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন। তুমি সলাত কায়েম করো দিবসের দুপ্রান্তে, অর্থাৎ ফজর এবং আসিল বা সন্ধ্যায়। আল ইনসান 76 নম্বর সূরা 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বুকরাতা ওয়া আসিলা, অর্থাৎ সকাল সন্ধ্যায় তোমার রবের নাম স্মরণ করো। একটা কথা মনে রাখবেন, সলাত ও তাসবিহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানিয়ে দিয়েছেন এক ও অভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পাখিগুলো তাদের সলাত ও তাসবিহ জানে। তো সলাত ও তাসবির বিষয়টি আমরা সলাতের ভিতরেই তাসবিহ করি, আল্লাহর নাম স্মরণ করি, আল্লাহর ব্যাপারে স্মরণ করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করি এবং আমার ভয় ও আশা নিয়ে আল্লাহকে ডাকি সলাতের ভিতরে। 33 নম্বর সূরা আহজাবের 42 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আল ফাতহ 48 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্ধ্যার তাসবিহর কথা উল্লেখ করেছেন অতুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। এবার 5 নম্বর সলাত রাতের সলাত, রাতের শুরুর অংশের সলাত অর্থাৎ ঈশার সলাত। 24 নম্বর সূরা 58-তে ঈশার সলাতের কথাই উল্লেখ আছে। 11 নম্বর সূরা 114 নম্বর আয়াতে রাতের প্রথম অংশের সলাত, প্রথম অংশের ইবাদতের কথা উল্লেখ আছে, অর্থাৎ ঈশার সলাতের কথাই উল্লেখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 নম্বর সূরার 58 নম্বর আয়াতে বলছেন বাদি সলাতিল ঈশা, ঈশার সলাতের পর। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকিমিস সলাতা তরফাইন নাহারি ওয়া জুলাফাম মিনাল লাইলি, তুমি সলাত কায়েম করো দিবসের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে। এবার আমরা 6 নাম্বার সলাত অর্থাৎ গসাকিল লাইল বা রাতের শেষাংশের সলাত সম্পর্কে দেখছি। ইসরা বা বনি ইসরাইল 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। 3-এর 17 নম্বর আয়াতে 51-এর 18
52-এর 49 এবং 73-এর 20 নম্বর আয়াতে আমরা দেখছি বিস্তারিত। 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকিমিস সলাতি লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, আর রাতের শেষ প্রহরে এরা ক্ষমা চাওয়ায় রত থাকে। 51-এর 18 নম্বর আয়াত। 52-এর 49 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নক্ষত্রের অস্ত যাবার পর তার তাসবিহ পাঠ করো। তারপর মুজাম্মিল 73-এর 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দলবদ্ধ বা দল ছাড়া কত চমৎকার করে উল্লেখ করেছেন। তুমি রাতের 2/3 কিছু কম, 2/3 কিছু কম, অথবা অর্ধরাত, অথবা রাতের 1/3 সলাতে দাঁড়িয়ে থাকো, এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্য থেকে একটি দলও। তো দেখুন, দল দাঁড়িয়ে থাকে সালামুন আলাহ মুহাম্মদের সাথে যারা চলাচল করছে, তাদের একটি দলও দাঁড়িয়ে থাকে রাতের শেষাংশে। এই যে 6টি ওয়াক্ত আমরা আলহামদুলিল্লাহ বিইজনিল্লাহ আমরা পেয়ে গেলাম কোরআনুল হাকিম থেকে, কোরআনুল মাজিদ থেকে। সর্বমহা সংবিধান আমাদের জন্য এই কোরআন। এখান থেকে আমরা এই 6টি সলাতের বিস্তারিত সময় পেয়েছি এবং সলাতগুলো পেয়েছি। এবার আমরা দেখি সলাতের ওয়াক্ত সময়ে সলাত আদায়ের গুরুত্বের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। সূরা নিসা 4 নম্বর সূরার 103 নম্বর আয়াতে অনুযায়ী যথাসময়ে সলাত আদায় করতে হবে, এটা বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। তারপর সূরা বাকারা 2-এর 239 আয়াত অনুযায়ী প্রয়োজনে হেঁটে কিংবা যানবাহনে আরোহণ করে সলাত আদায় করতে হবে। সূরা নিসা 4-এর 101 আয়াত অনুযায়ী ভ্রমণের সময় কাফিরের আক্রমণের ভয় থাকলে প্রয়োজনে সলাত সংক্ষিপ্ত করে আদায় করতে হবে, অর্থাৎ কসর করতে হবে, তবু সলাৎ ছেড়ে দেয়া যাবে না। সূরা নিসা 4-এর 102 নম্বর আয়াত অনুযায়ী যুদ্ধের ময়দানেও সলাৎ বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনে 2 দলে ভাগ হয়ে নিজের কাছে থাকা সমর সরঞ্জাম ও যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় সলাৎ আদায় করতে হবে। এই সময় 2টি পূর্ণাঙ্গ সলাতের পরিবর্তে প্রতিটি দল একটি সলাৎ সম্পন্ন করবে, কিন্তু ইমামকে 2টি সলাতেই আদায় করতে হবে। সূরা নিসা 4-এর 43 আয়াত অনুযায়ী কোনো কারণে সুকারা অবস্থা বা অস্বাভাবিক অবস্থায় থাকলে বা সলাতের গোসল না থাকলে সলাতে দাঁড়ানো যাবে না। এই যে বিষয়গুলো একই সাথে ওয়াক্তের সাথে সম্পর্কিত, একই সাথে এই যে আমাদের শারীরিক অবস্থার সাথে সম্পর্কিত, এই আয়াতগুলোকে কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোনোভাবেই এই আয়াতগুলোকে অস্বীকার করতে পারবে না কোনো ব্যক্তি। যে অস্বীকার করবে সে আসলে এই সলাতের বিষয়ে প্রায় 400 আয়াত সলাত ও তাসবির বিষয়ে, সেগুলোর ব্যাপারে তারা কাফের। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু।